প্রাইভেট ইউনিভার্সিটি তো সহজে মানে এই নিয়মটা নাই। আমাদের কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে এইভাবে ভোট হয় না। আমাদের এরকম ছাত্র সংসদ ভোটটা হয়, পাবলিক ইউনিভার্সিটির মতন অনেকটা নিয়ম কানুন হচ্ছে তাদের, যথেষ্ট ভালো এবং অনেক মানে অনুভূতিটা আসলে ভালো লাগতেছে আমাদের। আমাদের হচ্ছে টিচাররা, আমাদের বড় ভাইয়ারা আপুরা যথেষ্ট পরিমাণ মানে সহযোগী। নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটি আমরা দেখতে পাচ্ছি খুবই শান্তিপূর্ণ হচ্ছে এবং কি যারা প্রার্থী হয়েছে তারা দেখছি তাদের শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে। আর তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যেন গণবিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তারা করতে পারে, এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা। হচ্ছে এত সুন্দরভাবে, এটা আমরা আসলে আশা করছিলাম না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে প্রকৃতপক্ষে ভোটের পরিবেশের কথা যদি বলেন, যে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিভাগ এবং কিছু কিছু সিনিয়ররা হস্তক্ষেপ করছে, তারা শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করছে সিনিয়র হিসেবে এবং বিভাগ ভিত্তিক তারা কোলাবোরেশনের কথা বলছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে প্রকৃতপক্ষে যে যোগ্য নেতৃত্বগুলো রয়েছে সেই ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে। আর প্রকৃতপক্ষে তারা এই কোলাবোরেশন করে যাদের যোগ্যতা কম। যদি যোগ্যতাকে বিশ্বাস করি আমি, তাহলে আমি মনে করি যে কোলাবোরেশনের প্রয়োজন নেই। আমরা নিজেরা নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে চাই। সেক্ষেত্রে ফার্মেসি ডিপার্টমেন্টের একটি টেক্সট আমরা দেখতে পেলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে একাধিক সূত্রে অভিযোগ আসছে যে তারা আসলে ছাত্রলীগ কেন্দ্রিক একটা প্যানেল, তারা ভিপি জিএস এডিএস এরকম একটা প্যানেল অঘোষিতভাবেই, কিন্তু বিগত সময় তারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল, এরকম একটা প্যানেল আমরা দেখতে পেয়েছি। এখানে ফার্মেসি বিভাগ, বাংলা বিভাগ এবং যে আরেকটি বিভাগ আর কি সহ অন্যান্য পোস্টগুলোতে তারা ঘোষণা করেছে, সৃষ্টি করেছে, যা বাংলাদেশের জন্য একটি নজির হয়ে থাকবে, নির্বাচন ব্যবস্থার জন্য একটি নজির হয়ে থাকবে। তারা বাংলাদেশ আমাদের গণবিশ্ববিদ্যালয়কে রোল মডেল হিসেবে। আসলে খুবই এক্সাইটেড, আর মানে অনেকদিন পর, প্রায় 7 বছর পর মানে কি বলবো, আসলে সবার একটু ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর আশা করি যদি সামনে নেতৃত্ব যাই আসুক, অবশ্যই ভালো আসবে নেতৃত্ব, আর আমরা তাই চাই। মিডিয়াতে এই কারণে আমি ফোকাস করছি নীতিমালা অনুসারে তা ভায়োলেশন এবং সরকারের ছাত্রদের ঘুরে দিচ্ছে যে মিডিয়া। কারণ অকারণে একটা কিছু লেখলো, এটা হয় কমপক্ষে 300, আর বেশিটুকু বলতে পারবো না, কেন আমাদের নিজেদেরও ডিফেন্সের জন্য আসছে। আমরা সন্ধ্যার থেকে প্রোটেক্ট দিচ্ছি, সন্ধ্যার থেকেই বাহিরের কেউ আসতে